এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। ককরোচ পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়া ঘটনায় গ্রেপ্তার 2 বিজেপি নেতা সহ 8, কড়া বার্তা শুভেন্দুর। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে মেগা রদবদল, সোমবারে কি আত্মপ্রকাশ করছে নিতিন নবীনের নতুন টিম? চীনকে রুখতে নৌবাহিনীর ঐতিহাসিক মাস্টারস্ট্রোক, 70,000 কোটি মেগা সাবমেরিন প্রকল্পে চূড়ান্ত সিলমোহরের মুখে মোদী সরকার। মাঝপথে থমকে গেল জাতীয় গান, সোনিয়ার দিকে আঙুল তুললেন অমিত শাহ, নেপথ্যে আসল সত্য কি? ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, কুশপুতুল পুড়ল হেমন্ত ও রাহুলের, ক্রমে বাড়ছে মুখ্যমন্ত্রী ইস্তফার দাবি, বাসভবন ঘেরাওয়ের ডাক। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু 7 জনের। মার্কিন সেনাকে হত্যায় 28 লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ, ঘোষণা ইরানের। ককরোচ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপির প্রতিনিধিরা। অন্নপূর্ণায় বিরাট বদল, একাধিক শর্ত শিথিল, আবেদনকারীদের 90% টাকা পাবেন। সোমবারেই কাদের অ্যাকাউন্টে ঢুকছে 3,000 টাকা। স্বাধীনতা দিবসের আগের রাতে হেনস্থ, তৃণমূল মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন। বিজেপি কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল, চমক দিতে নতুন মুখে ভরসা করছেন সমস্ত রিপোর্ট আছে, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শ্রমিকের। ত্রুটি ছিল নেট প্রশ্নপত্রে, 3 বিষয়ে পুনর্পরীক্ষা নির্দেশে এনটিএর, কোন বিষয়ে কবে পরীক্ষা? অপেক্ষার অবসান, আজ থেকে অন্নপূর্ণা 3,000 টাকা, শুরু 3য় কিস্তির পেমেন্ট। মেসেজ পাঠিয়ে কি লিখেছেন আশিস, জানালেন মৃত্যু সংবাদে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল ঘাসফুল, অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। ককরোচ পার্টির হাতে কি পদ্মা শিবিরের পতন, বিস্ফোরক কল্যাণের দাবিতে শোরগোল রাজনীতিতে। নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই মনীষ শুক্লা খুনের 6 বছর পর নতুন এফআইআর, টিটাগড় থানায় কি অভিযোগ বাবার? ট্রাইব্যুনালের পরেও কাটছে না জোট, এসআইআরের ভোটার তালিকার থেকে বাদ হাজার হাজার নাম, ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্ক বাংলার একাধিক পরিবারের। তারাপীঠ কাণ্ডে সেই হোটেলের মালিক গ্রেপ্তার, মৃতের সংখ্যা বেড়ে হলো 7, বেরোনোর এক দরজা বন্ধ ছিল, দেখেছে পুলিশ। সকালে ব্যস্ত সময়ে টানা বৃষ্টিতে নাকাল কলকাতা, জলমগ্ন একাধিক পথ, ব্যাকফুটে গণপরিবহন। নেতাদের আর্জি শুনলেন না, বিজেপি ছাড়ার সিদ্ধান্ত অনড় দলের মোদিভক্ত মুখপাত্র পুনাওয়ালা। নেতাজির নামেই ফিরে এলো রামপুরহাটের রাস্তা, বিতর্ক এড়াতে শ্যামপ্রসাদ রোড সরিয়ে নিল বিজেপি। বিদেশ যাত্রা আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, মামলায় হাইকোর্টে অভিষেক। 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাকিস্তানের হিন্দুদের প্রতি আমরা সহানুভূতিশীল, ভারতের নীতি অন্য, পাক প্রেসিডেন্ট মুখ খুলতেই তাকে ধুয়ে দিলেন জাভেদ আখতার। পার্ক স্ট্রিটের হোম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ 3 মহিলা, অপহরণ নাকি অন্য রহস্য, তদন্তে লালবাজার। পেনশন নিয়ে বড় খবর, 17 আগস্ট দেশ জুড়ে পথে নামছে বিএমএস, বাড়বে কি ন্যূনতম পেনশন? ইউজিসি নিট এর 3টি বিষয়ে পরীক্ষা বাতিল, মোদিজি দেখুন আপনার এনটিএ আবার কি করলো, কটাক্ষ রাহুলের। লক্ষ লক্ষ মহিলার জন্য বড় খবর, এবার বাংলায় মহিলাদের মুখে হাসি ফুটবেই, অন্তত তেমনই খবর শোনালেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরে সোমবার 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করবে। কারা পাবেন সেই টাকা আর কাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা, সবটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নবান্ন। নবান্নের রবিবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 10 জুলাই পর্যন্ত যাদের ভেরিফিকেশন হয়েছে তারা সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সরাসরি তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের সবার ভেরিফিকেশন হয়নি,
তবে বেশ কিছু নিয়ম শিথিল হয়েছে। শুধুমাত্র কর্পোরেশন এলাকা বাদে বাকি সব পৌরসভা গ্রামীণ এলাকায় 50 শতকের বেশি জমির শর্ত শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকায় 3টে বা তার বেশি ঘর থাকলেও অন্নপূর্ণা টাকা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা প্রকল্প পেতে যারা আগ্রহী তাদের 90% টাকা পাবেন বলে আমরা আশাবাদী। 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে অধিকাংশ পাওয়ার জায়গায় আছে। তারাপীঠ থানা সংলগ্ন হোটেল বিদেশনীতে সোমবার ভোর 4:30 নাগাদ আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তারাপীঠের হোটেল মালিক কল্যাণ পাল গ্রেপ্তার। তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার করল পুলিশ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা, সরকারের নিয়ম মানা হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। আবাসিকদের অনেকের অভিযোগ, পিছনের দিকে একটি দরজা বন্ধ ছিল, তাই তারা বেরোতে পারছিল না। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বেড়েছে। তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে বিদেশনীতে সোমবার ভোর 4:30 নাগাদ আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছে। 5 তলা পর্যন্ত ধোঁয়া উঠে যায়। আগুন ছড়ায় 1 তলা এবং 2 তলায়। এখনো পর্যন্ত এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রত্যেকেই পুণ্যার্থী। বিভিন্ন জেলা থেকে তারাপীঠে শ্রাবণ মাসের শেষে সোমবারে পুজো দিতে গিয়েছিলেন। হোটেল থেকে আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এখনও 2 জনের চিকিৎসা চলছে। পুলিশ ও দমকলের তরফে মোট 22 জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে 9 জন সংজ্ঞাহীন অবস্থায় ছিল। আহতদের অনেকের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনও 2 জনের চিকিৎসা চলছে হাসপাতালে, বাকিরা সুস্থ আছেন। হোটেলের মালিক কল্যাণ পালের বক্তব্য, তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো ত্রুটি ছিল না। পিছনের দিকে বেরোনোর দরজাও ছিল, কিন্তু আগুন লেগে যাওয়ার তৎক্ষণ হোটেল কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ফলে অন্ধকারে অনেকে পেছনের দরজা খুঁজেই পাননি। তার সামনে রিসেপশনের দিক দিয়ে বেরোনোর চেষ্টা করেন, তখন অনেকে আগুনের মুখে পড়ে। তবে পিছনের দরজা বন্ধ থাকার যে অভিযোগ আবাসিকরা করেছেন তা নিয়ে তার বক্তব্য জানা যায়নি। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল জানিয়েছেন দমকলের আধিকারিকরাও। নিয়ম মেনে 2টি সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছিল, কিন্তু সিঁড়ির জানলা বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বেরোতে পারেনি। তাই ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে। আপাতত কল্যাণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব কিছুই ঠিকঠাক থাকলেও সোমবার বিজেপির কেন্দ্রীয় সংগঠনের বড়সড় রদবদলের ঘোষণা হতে পারে। দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতিনের নেতৃত্বে নবীনের কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা তৈরির কাজ আগেই চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন নবীন এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। সাংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সাংগঠনিক রদবদল ঘোষণা হবে দলীয় স্তরে, এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। 15 আগস্ট স্বাধীনতা দিবস লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং তারপরে দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি থাকার ঘোষণার জন্য সোমবারই বেছে নেওয়া হয়েছে বলে খবর। দলীয় রদবদল পর্ব মিটে গেলেই কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল সময়ের অপেক্ষা মাত্র। তবে এবার তালিকায় শুধু পদবদল নয়, চমকও থাকছে। বিজেপির অন্দরমহলের খবর, কেন্দ্রীয় সংগঠনের এক ঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। বিশেষ নজর তরুণ নেতৃত্ব এবং মহিলা নেতৃত্বের দিকে। অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মের ভারসাম্য রেখে সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যই এর পেছনে। নতুন দলটিতে বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রে পাশাপাশি প্রচার ও গণমাধ্যমের দায়িত্ব ও নতুন মুখ আসতে পারে। 2029 সালে লোকসভা ভোটের দিকে নজর দিয়ে তো বটেই, পাশাপাশি আগামী বছরের শুরুর দিক থেকেই উত্তরপ্রদেশ ও একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে শুধু সংগঠন সাজানো নয়, রাজ্য ভিত্তিক রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে কেন্দ্রীয় দলের দায়িত্ব বন্টন হতে পারে। সংগঠনকে ভোটের ময়দানে আরও দ্রুত এবং আক্রমণাত্মক করে তোলাই নতুন টিমের প্রধান পরীক্ষা। বিজেপি কেন্দ্রীয় সংগঠনের এই বদল তাই নিছক রুটিন রদবদল নয়, আগামী দিনে রাজনৈতিক রণকৌশলের প্রস্তুতি বলা চলে।